তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, 3 দিনের হিট অ্যালার্ট জারি সারা দেশে। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 41.3। ধরনভেদে ওষুধের দাম বেড়েছে 60% পর্যন্ত, বিপাকে সাধারণ রোগীরা। খরচের ভয়ে চিকিৎসা বঞ্চিত 13% মানুষ। দেশের অগ্রযাত্রায় প্রধান অন্তরায় বিএনপি, বললেন কাদের। রাষ্ট্র ক্ষমতা কবজায় নিয়ে প্রতিশোধের খেলায় মেতেছে সরকার, অভিযোগ রিজভির। এবং আশ্রিত মিয়ানমারের বিজেপি সদস্যরা ফেরত যাবে সোমবার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ফিরতি পথে আনা হবে আটকে পড়া 150 বাংলাদেশিকে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে গণভবনে কৃষক লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা সহ অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের প্রতিশোধ পরায়ণ নয় বলেই বিএনপি এখনো কথা বলার সুযোগ পাচ্ছে উল্লেখ করে চলমান সব মামলা দ্রুত শেষ করার তাগিদও দেন শেখ হাসিনা। যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত। দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ, আর এ তাপপ্রবাহ 3 দিন অব্যাহত থাকতে পারে। তাই 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। অসহনীয় গরমে অসহায় খেটে খাওয়া মানুষ। আর জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কায় 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। গরমের তীব্রতায় জীবন যেন থমকে যায়। গত কয়েক বছর ধরেই বৈশাখের এই সময়টিতে তাপমাত্রা এরকম থাকে, এবারও সেটির ব্যতিক্রম হয়নি। রোদের ভিতরে লোকজন বেড়াচ্ছে না, আমরা এইভাবে হলে কিভাবে বাঁচবো? চুয়াডাঙ্গা অতিরিক্ত গরমের কারণে আমরা চলাফেরা করতে পারছি না। ফ্যান চালালেও ফ্যানের হাওয়া খুব গরম হচ্ছে। গেল বছর 19 ও 20 এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপপ্রবাহ। কাছাকাছি সময়ে বৃষ্টি না হলে এবার ভেঙে যেতে পারে রেকর্ড। যেরকম আছে এরকম কম বেশি থাকবে, সেই ক্ষেত্রে তাপপ্রবাহের আওতাটা আরো বাড়তে পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সেক্ষেত্রে তাপমাত্রা তীব্রতাটা কিছুটা বাড়তে পারে। গত 3 দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে বলেও জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাঁচতে হলে যাদের নিয়মিত ওষুধ খেতে হয় তাদের এখন অবস্থা হাঁসফাঁস। নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। ধরন ও কোম্পানি ভেদে দাম বেড়েছে 60% পর্যন্ত। ডলার সংকট ও আমদানি খরচ বৃদ্ধির কথা বলা হলেও অভিযোগ, মূল্য সমন্বয়ে কোম্পানির চাহিদাকে প্রাধান্য দিতেই তৈরি হয়েছে এই বাস্তবতা। যদিও মানুষের ক্রয় ক্ষমতাকেই বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। শামীজুমা চৌধুরী রিপোর্ট। টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার এমন সংবাদ আলোচনায় এসেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুসারে প্রায় 13% বা 2.5 কোটি মানুষ খরচের ভয়ে চিকিৎসা থেকে দূরে থাকেন, যার পেছনে ওষুধের দামের প্রভাব সবচেয়ে বেশি। সেই ওষুধের দামই এখন ক্ষণে ক্ষণে বাড়ছে, যা মানুষকে আরো অস্থির করে তুলেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ সেক্টরে দামের ক্ষেত্রে যে অস্থিরতা চলছে তা নিয়ন্ত্রণে সরকারের আরো কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই ওষুধ এক কোম্পানির 10 টাকা, আরেক কোম্পানি 13 টাকা।
মানুষের মধ্যে দুটো ওষুধের মান নিয়েও প্রশ্ন হচ্ছে এবং যে হারে বাড়ছে তাতে কিন্তু আগে দেশে প্রতি বছর চিকিৎসার ব্যয় বাবদ 60 থেকে 70 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যেত। এই হারে বাড়তে থাকলে কিন্তু এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। দেশে মোট 308টি কোম্পানি 27,000-এর বেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে। এর মধ্যে কেবল 117টি ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট, ক্যাপসুল, বিভিন্ন অসুখের সিরাপও। একদিকে দাম বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ওষুধের গুণগত মান কমেছে। তদারকির নামে চলছে অর্থ বাণিজ্য, ফলে সব দিক দিয়েই ঠকছে ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন যৌক্তিকতার বাইরে চলে গেছে ওষুধের দাম, যারা প্রভাব পড়েছে রোগ নিরাময়ে। বিভিন্ন গবেষণা দেখা গেছে যখনই ওষুধের দাম বাড়ে তখন একটা অংশের মানুষ তাদের পরিবারের অন্যান্য জায়গা থেকে টাকা সরিয়ে এই ওষুধের খরচটা বহন করে। এটা অনেক ক্ষেত্রে নিজেদের খাবারের খরচ, বাচ্চার খাবারের খরচ, কোনো কোনো ক্ষেত্রে যখন তারা এটা পারেন না তখন অনেকে ওষুধ বন্ধ করে দেন, ফলশ্রুতিতে উনি স্ট্রোক করে হাসপাতালে এসেছেন। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিকভাবে আসলে ঘটতে থাকবে। ক্রনিক ডিজিজগুলোতে ওষুধ বন্ধ হয়ে যাওয়ার কারণে, এই মূল্য বৃদ্ধির কারণে, এটা উনি 1 মাস বা 15 দিন ওষুধ খাওয়া বন্ধ থাকার কারণে ওনার দীর্ঘমেয়াদে যে ক্ষতি হবে সেটার মূল্য অনেক বেশি। ওষুধের দাম বাড়ানোর অজুহাত হিসাবে নানা কারণের কথা বলা হলেও মূল্য সমন্বয়ে কোম্পানির চাহিদাই প্রাধান্য পাচ্ছে বেশি। একটা ওমিপ্রাজল 5-6 টাকা দাম পড়ে, ইসোমেপ্রাজল 7-8 টাকা দাম পড়ে, পেন্টোপ্রাজল 7-8 টাকা দাম পড়ে, মানুষের জন্য অনেক ব্যাপার। অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ওষুধের মূল্য বৃদ্ধি করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যে ধরনের অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট এই ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি করছে, তারা মানুষকে একটা অসহায় অবস্থায় ফেলে দেবে। আমি মনে করি দ্রুত স্বাস্থ্য অধিদপ্তর এবং যারা ফার্মেসি লাইসেন্স দেয় এবং ডিজি ড্রাগ, তারা একত্রে বসে ইমিডিয়েট এটার ব্যবস্থা করা উচিত। সরকারের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সবশেষ তথ্য অনুসারে দেশে বছরে মোট স্বাস্থ্য ব্যয় ৭৭,৭০০ কোটি টাকা। এর মধ্যে কেবল ওষুধের পেছনেই ব্যয় প্রায় ৪২,০০০ কোটি টাকা। ওষুধের পেছনে এই খরচের ৯৭% যায় মানুষের পকেট থেকে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশ নয় বরং বিএনপি নিজেরাই বিপদে আছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে খামারবাড়িতে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি কথা বলেন। দেশের অগ্রযাত্রার পথে প্রধান অন্তরায় বিএনপি, এদের অপশক্তিকে রুখে দিতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমান প্রধানমন্ত্রীর হাতেই দেশ ও গণতন্ত্র নিরাপদ আছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আমাদের সার্বিক অগ্রগতির পথে প্রধান অন্তরায় হচ্ছে বিএনপি। এদেরকে রুখতে হবে। যারা বিপদে আছে, দেশকে বলে বিপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ আছে, ইনশাআল্লাহ বাংলাদেশ তার যথাযথ উচ্চতার অধিষ্ঠিত। রাষ্ট্র ক্ষমতা কবজায় নিয়ে শেখ হাসিনা প্রতিশোধের খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। গতকাল প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা বাজারের খবর জানেন না, খেটে খাওয়া মানুষ বাজার করতে পারছে না, অথচ মাছ ভাত খাওয়ানোর দাবি করছেন তিনি। অন্যায় করে রাষ্ট্র ক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন, এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবেন। আপনি বলেছেন মাছ ভাতের ব্যবস্থা করেছে, আজকে ডাল ভাত তো হয়েই গেছে। বিএনপির আমলে নাকি এগুলোর কোনো ব্যবস্থা ছিল না। প্রধানমন্ত্রী, আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরন বাজার, আপনি ফকিরাপুর বাজার, বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন?
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মিয়ানমারের 285 জন বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আর সে দেশ থেকে আটকে পড়া 150 জন বাংলাদেশিকেও ফিরতি পথে নিয়ে আসা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 22 তারিখেই এটি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি কথা বলেন। হাসান মাহমুদ এক প্রশ্নের জবাবে আরও বলেন, বিএনপি যদি জনগণের কাছে না যায়, কোনো বিদেশি রাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দিবে না। দলটির নেতাদের বক্তব্য সার্কাস মাত্র। সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে এবং নৌপথে তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে। জনগণের কাছে যদি বিএনপি না যায়, কোনো বিদেশি তাদেরকে কোলে করে ক্ষমতা বসিয়ে দিতে পারবে না। এদিকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আজও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশের আরও 13 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হেফাজতে রাখা হয়েছে। গতরাতে টেকনাফের নাফ নদী পাড়ি দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুর 1:47 আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুরো হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, রোগীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটে। এ সময় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুন নির্বাপন করা হয়েছে, তবে এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে। এখন আমরা আমাদের যে কাজ পরবর্তী সেই কাজগুলো আমরা এখন করব। আগুনের ঘটনায় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা সব নিচে নেমে আসেন। কেউ কেউ অন্য হাসপাতালেও চলে যান। তবে স্বজনরা বলেন, অক্সিজেন সার্ভিস বন্ধ থাকায় স্বজনদের জীবন হুমকির মুখে আছে। আমার বাচ্চা এখন এখানে দ্রুত কারেন্টের ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে কি বাচ্চাগুলি সবগুলো ঘেমে যাচ্ছে, সবাই আইসিইউর পেশেন্ট। বাচ্চা অক্সিজেন পাইতেছে না, বাচ্চা মনে করেন খুবই ভয়াবহ অবস্থা। হাসপাতালটির পরিচালক বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সবাই সুস্থ আছে। প্রত্যেকটা হাসপাতালে একটা ইমার্জেন্সি রেসপন্স টিম থাকে, তারা দ্রুত রোগীগুলোকে, এবং যখন ঘটনাটা ঘটা শুরু হয়েছে সাথে সাথে কার্ডিয়াক আইসিইউ থেকে সব রোগীগুলো কিন্তু আমাদের বিভিন্ন আইসিইউতে শিফট করা হয়ে গেছে এবং একটা আতঙ্ক তো তৈরি হয়ে গেছে। এবং প্রত্যেকটা বিছানা রোগীগুলোই কিন্তু আমরা ঠিক মতো অন্যান্য হাসপাতাল প্লাস আমাদের নিজস্ব সিসিএনডি থেকে আমরা ধরেন আমাদের কার্ডিয়াক আইসিইউ থেকে আমরা পিআইসিইউ আছে, আমাদের এইচডিইউ আছে, আমাদের এনআইসিইউ আছে, এই সমস্ত রোগীগুলোকে কিন্তু আমরা সরাই নিয়েছি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইসিইউর রোগীদের পাশের হৃদরোগ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোগীদের ক্ষয়ক্ষতি হয়নি। আমি জাতীয় হৃদরোগে খবর নিয়েছি, সবকটা পেশেন্ট যেহেতু কার্ডিয়াক আইসিইউ, সবগুলি কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আমি খবর নিয়েছি, পেশেন্ট সবাই ভালো আছে। আগুনের ঘটনায় কোনো গাফলতি থাকলে তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুনের ঘটনার পর বিক্ষুব্ধদের হামলায় নিহত হয়েছেন নির্মাণ শ্রমিক 2 সহোদর। তাদের পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন দেওয়ার খবরে স্থানীয়রা সন্দেহবশত একটি নির্মাণাধীন স্কুলের শ্রমিকদের মারধর করে। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মেডিকেলে অ্যাম্বুলেন্স যোগে 4 জন রোগী আসে। এই 4 জনের ভিতরে প্রথমে একজন মৃত্যুবরণ করেন, ডাক্তারকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান এবং আর 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইতিমধ্যে আমাদের কোতোয়ালি থানা পুলিশ এখানে আমাদের টিম আছে, তারা সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এবং 2 জন জানা গেছে যে তারা চিকিৎসাধীন অবস্থায় ভালো আছে, তারা কথা বলতে পারছে। এই আপাতত
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, 3 দিনের হিট অ্যালার্ট জারি সারা দেশে। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 41.3। ধরনভেদে ওষুধের দাম বেড়েছে 60% পর্যন্ত, বিপাকে সাধারণ রোগীরা। খরচের ভয়ে চিকিৎসা বঞ্চিত 13% মানুষ। দেশের অগ্রযাত্রায় প্রধান অন্তরায় বিএনপি, বললেন কাদের। রাষ্ট্র ক্ষমতা কবজায় নিয়ে প্রতিশোধের খেলায় মেতেছে সরকার, অভিযোগ রিজভির। এবং আশ্রিত মিয়ানমারের বিজেপি সদস্যরা ফেরত যাবে সোমবার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ফিরতি পথে আনা হবে আটকে পড়া 150 বাংলাদেশিকে। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।